আমি খুশি, আমি চাকরিটা সুরক্ষিত করতে পেরেছি, আমি খুশি তাদের পরিবারকে সেভ করতে পেরেছি। না না, আমি নয়, এটা বলেছেন আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথাটা সত্যি খুব ভালো যে 32,000 চাকরি মানে বহাল থাকলো, কিন্তু এই একই বিচার ব্যবস্থায় 26,000-এর পুরো প্যানেল বাতিল হয়ে গেল। তাদের কি পরিবার ছিল না? না তাদের জন্য কি মুখ্যমন্ত্রী নেই? তাদের কথা কেন ভাবলেন না? প্রশ্নটা এখানেই। শুধু এই 32,000-এরই পরিবার আছে, 26,000-এর পরিবার কোথায় গেল? এসএসসির যে নতুন নিয়োগ শুরু হয়েছে, যাতে ফ্রেশার্সরা আজ 70-এর 70 পেয়েও চান্স পায়নি, আজ রাজপথে তারা কান্নাকাটি করছে, আন্দোলন করছে, তাদের দোষটা কোথায়? তাদেরও পরিবার আছে, তারাও অনেক আশা নিয়েছিল যে শিক্ষকতা করবে, আর তার জন্য 70-এর 70 পেয়েছে, তারাও যোগ্য, অযোগ্য নয়। তাহলে তাদেরও পরিবার আছে, তাহলে তাদের কথা কি আপনি ভাববেন না? না তাদের কথা আপনার ভাবার দরকার নেই? না প্রাইমারির শুধু 32,000 চাকরিটা বহাল রাখাই আপনার কাজ, তাদের পরিবারকে দেখা আপনার কাজ? প্রাইমারিরই যদি কথা বলেন, তাহলে প্রাইমারির নতুন নিয়োগে মাত্র 13,000 পোস্ট, যেখানে 1 লক্ষ মতো টেট পাস আছে। তাহলে বাকিদেরও পরিবার আছে, তাদেরও আশা ছিল যে তারাও শিক্ষকতা করবে, কিন্তু 1 লক্ষের মধ্যে মাত্র 13,000। তাদের পরিবার কোথায় যাবে, বা তাদের কি দোষ? যদি নিরপেক্ষভাবে ভাবতে হয়, তাহলে তো সবার পরিবার আছে, সবার দিকে তো একটু দেখা উচিত। আর একই বিচার ব্যবস্থায় দুটো রায় হয় কি করে? দুর্নীতির দায়ে একটা 26,000 পুরো প্যানেল বাতিল, আবার সেই দুর্নীতির দায়ে 32,000 শুধু পরিবারকে লক্ষ্য করে চাকরি বহাল। কিরকম রায় আমি তো বুঝতে পারছি না। আপনাদের কি মতামত? দেখুন, চাকরিটা আছে এটা সত্যি ভালো কথা, যারা যোগ্য তারাও আজ কান্ত, তাদের চাকরিটা থাকা খুবই জরুরি, কিন্তু এই অযোগ্যদের জন্য কিছু যোগ্যরা চাকরি পায়নি, তাহলে তাদের সঙ্গে এটা ঠিক নিষ্ঠুর বিচার হলো না? কি মনে হয়? আপনাদের মূল্যবান কমেন্টটুকু করে জানাবেন আমাকে, আপনাদের বক্তব্যটা কি এতে। আমি জাস্ট আমার মতামতটুকু শেয়ার করলাম।